তো গত 2 দিন আপনাদের সাথে আমি গল্পের ভিডিও শেয়ার করেছিলাম। আমার মনে হচ্ছে আপনারা গল্প শুনতে শুনতে বোরিং হয়ে গেছেন, তাই আজকে আর কোনো গল্প নিয়ে আসেনি। চলুন আজকে দুপুরে কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে আপনাদের সাথে কথাও বলি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কয়েকদিন ধরে আমার লইট্টা মাছটা খেতে মন চাইছিল, তো সংসারের বাজার সদে কিন্তু আমিই করি, তারপরেও আমি মাছটা এনে খাইনি। চিন্তা করছি যে আমার ঘরে কেউ খায় না, তো শুধু আমি একাই খাবো। তো যাই হোক, আজকেও বাজারে পেয়েছি, তাই আর কোনো চিন্তা ভাবনা না করে নিয়ে আসছি, যেহেতু খাইতে মন চাইছে। আর আমারটা তো আমাকেই খেতে হবে, আমাকে তো কেউ এনে দিবে না, কারণ বাজার থেকে মাছ তরকারি আমিই আনি। তো সাথে কিন্তু অল্প কিছু কাসকি মাছও এনেছিলাম। কাসকি মাছের তরকারিটা আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু আমার ছেলে মেয়ে খায়। যাই হোক, মাছ কিন্তু কেটে আমি ধুয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পারলেন খুব সুন্দর একটা পুষ্কিনি বানিয়ে আমি মাছটা ধুয়ে নিলাম। তো আমার কাছে কিন্তু গ্রামের পুষ্কিনির মতো ফিল হয়েছে। আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আলু দিয়ে কাসকি মাছ চচ্চড়ি করব, তাই আলুগুলো কিন্তু একটা গ্রেট মেশিনে কুচি কুচি করে নিলাম। আলুগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে কুচি কুচি করে নিয়েছি। তারপরে আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। আর এইভাবে আলু কুচি কুচি করলে আলুর থেকে অনেক রস বের হয়। তো এখানে আমি যেই তরকারিটা রান্না করতেছি, এখান থেকে কিছু অংশ আমি রেখে দিয়েছি, কারণ আমার ছোট মেয়ের জন্য। সে একদমই কিন্তু ঝাল খেতে পারে না, ওই অংশটুকু রান্না শেষে একেবারে ঝাল ছাড়া রান্না করে দিব। আর আমি প্রত্যেকটা তরকারি আমার ছোট মেয়েকে ঝাল ছাড়া রান্না করে দিই। আমার কাছে কিন্তু মনে হয় বটি দিয়ে যে আলুটা কুচি কুচি করে কাটা হয়, ওই আলু দিয়ে তরকারি রান্না করলে সেই স্বাদটা কিন্তু বেশি হয়। আমি আজকে যেই কাসকি মাছটা রান্না করতেছি সেটা কিন্তু একদম দেশি মাছ। এই মাছটা খেতে কিন্তু স্বাদ হয়। আর একটা আছে চিটাগাঙের কাসকি মাছ, সেটা কিন্তু এটার মতন স্বাদ হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাসকি মাছের তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রেডি করে নিয়েছি, আর এই যে ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব। তো আজকে কিন্তু আমি 2টা তরকারি হাতে মাখিয়ে রান্না করব, কারণ কাসকি মাছও হাতে মাখিয়ে রান্না করতে হয়, সেই সাথে লইট্টা মাছও হাতে মাখিয়ে রান্না করতে হয়। 2টা মাছই একদম নরম মাছ, এগুলো কষায়ও রান্না করা যায় না, ভাজি করেও রান্না করা যায় না। তো অনেকেরই দেখছি গুড়া মাছ ভেজে রান্না করতে, কিন্তু আমরা কখনো গুড়া মাছ ভেজে রান্না করি না। যে কোনো গুড়া মাছ হাতে মাখিয়ে রান্না করলে সেটা খেতেই ভালো লাগে। আমি কিন্তু লইট্টা মাছের মশলাটা দেওয়া দেখাইনি, কারণ কাসকি মাছে যেই মশলা দিয়েছি সেই মশলাগুলো এখানে দিয়েছি। আর আমি কাউকে রান্না শেখাচ্ছি না যে এটা সম্পূর্ণ দেখানো লাগবে। তো রান্না করতে সবাই পারে, এমনকি অনেকে আমার থেকে ভালো রান্নাও করতে পারে। তো লইট্টা মাছটা কিন্তু মাখানো হয়েছে, এখন ঢাকনা দিয়ে বসাই দিলাম। কাসকি মাছের তরকারিটা কিন্তু আমি পাশের চুলায় দিয়েছি, আর তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ এই তরকারিতে ধনিয়া পাতা দিলে তার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এদিকে কিন্তু লইট্টা মাছের তরকারিটাও হয়ে যাইতেছে। লইট্টা মাছের ভিতরে কিন্তু আমি জিরাও দিয়েছি, ধনিয়া পাতাও দিয়েছি। আমরা কিন্তু গুঁড়া মাছ বাদে সব তরকারিতে জিরার গুঁড়া দিয়ে খাই। আর আপনাদের কাছে একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা থালা বাসন ধোয়ার বেসিনটাকে কি বেসিন বলেন না সিন বলেন? আমি কিন্তু সবসময় বেসিনই বলে, তাই ভিডিওতে সবসময় বেসিনই বলি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।